যেসব আমলে হজের সওয়াব পাওয়া যায়, হজ এবং ওমরা করার ইচ্ছা একদম মুমিন মানুষের একটা নেক ইচ্ছা এবং একটি ভালো আমল। কিন্তু তারপরেও অনেক মানুষের সামর্থ্য হয়ে ওঠে না, আবার অনেকের স্বাস্থ্যগত দিক থেকে অনেক হয়ে ওঠে না, আবার কোনো কোনো নারীরও এমন আছেন যিনি মাহারাম না পাওয়ার কারণে তিনি হজে যেতে পারছেন না। তো আসলে সব মিলিয়ে কী আমল আছে যে আসলে আমলগুলো অত্যন্ত দামি এবং অল্প সময়ে সে আমলগুলো করা যায় যাতে করে হজ এবং ওমরার মতো সওয়াব পাওয়া যায়? যদি আপনি আমাদেরকে তেমন কিছু আমলের কথা বলেন। ধন্যবাদ আপনাকে হজের মৌসুমে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যেসব বিষয়গুলো নিয়ে আমল করলে হজের সওয়াব পাওয়া যায়। হজের মৌসুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলি সুনির্দিষ্ট। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত হুয়া শাওয়ালু ওয়া যুল কা'দাতি ওয়া যুল হিজ্জাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলেন, হজের মাস তিনটি, একটি হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা জিলকদ মাসে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে অনেক হাজী সাহেবরা হজ করার জন্যে আল্লাহর মেহমান হয়ে মক্কা এবং মদিনা অবস্থান করতেছে। কেউ চলে গেছেন, কেউ চলে আছেন, গিয়েছে, যাবেন। কেউ যাচ্ছে। এই মুহূর্তে আমার আশপাশ থেকে অনেকেই গিয়েছে, অনেকেই যাবে, আমাদের কাছে সংবাদ রয়েছে। একজন মুমিন হিসেবে প্রত্যেকের হৃদয়ের মধ্যে বাইতুল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের আকাঙ্ক্ষা রয়েছে। প্রত্যেকটা মানুষ ব্যাকুল অবস্থায় আছে যে আমার পার্শ্বে থেকে গেল কিন্তু আমি যাইতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আমলগুলো করলে ওই হজ এবং ওমরার সমান সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। তবে তার মানে এই নয় যে সরাসরি হজ এবং ওমরা করলে যে সওয়াবটা হবে, মর্যাদা হবে, কারণ ওটা তো ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলান নাস বলে হজ ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে গিয়ে বললেন, হে মানব সকল, তোমাদের ওপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ আদায় করো। হজ তো একটা হচ্ছে ফরজ ইবাদত, ইসলামের 5টি খুঁটির অন্যতম খুঁটি। এখন মতানৈক্য রয়েছে আসলে এই চতুর্থতম স্তম্ভ না পঞ্চম স্তম্ভ, দুই হাদিসের মধ্যে দুইটা রয়েছে। যাই হোক, তারপরেও হজ হচ্ছে ফরজ ইবাদত। এখন কোনো মানুষ তারপরেও যদি কিছু নফল ইবাদত করে, সুন্নাহ ইবাদত করে, ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, এটার দ্বারা আরেকটা ফুটিয়ে উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরিব সাহাবীরা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, কিন্তু সমাজের মধ্যে যারা ধনী মানুষ রয়েছে তারা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই সিয়াম সাধনা করে, কিন্তু তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে তারা যাকাত প্রদান করে, তারা হজও আদায় করে। এখন তারা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আমলের দিক থেকে। দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, সাহাবীরা প্রতিযোগিতা করতে আমলের, আর আমরা দুনিয়ার ধন সম্পদের দিকে প্রতিযোগিতা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব সাহাবাদের কথাগুলো মনোযোগের সহিত শুনলেন। শোনার পরে তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ফরজ নামাজের পরে যদি তোমরা তাসবিহ পাঠ করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেক হাদিসের মধ্যে আছে 34 বার আল্লাহু আকবার, যদি তোমরা পড়ো, এটা হজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন।